লোকসভা ভোটে 29টি আসনে জয় পেয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। ঠিক তারপরই দিকে দিকে সন্ত্রাসের অভিযোগ, আর সেই রোষে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মিনাখায় ভোট সন্ত্রাসে আক্রান্ত বিজেপি কর্মীদের পাশে দাঁড়াতে গিয়ে শাসকের বাধার মুখে পড়লেন সুকান্ত মজুমদার। সঙ্গে চলল বিক্ষোভ, স্লোগান। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে এসপি অফিসেও যান রাজ্য বিজেপি সভাপতি। মিনাখার বামনপুকুরে সুকান্ত মজুমদারের গাড়ি ঘিরে বিক্ষোভ। রাজ্য বিজেপির সভাপতির গাড়ি আটকে স্লোগান তৃণমূলের। রাজ্যের জেলায় জেলায় ভোট পরবর্তী সন্ত্রাস, শাসক দলের হাতে আক্রান্ত বিরোধীরা। মিনাখার বামনপুকুরেও বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ। আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গে দেখা করার পথেই শাসকের বাধার মুখে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গাড়ি ঘিরে বিক্ষোভ, স্লোগান তৃণমূলের কর্মীদের। ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি রাজ্য সভাপতি। পুরো প্ল্যান করে করা হয়েছে এবং আমি জানি না মুখ্যমন্ত্রী তার নির্দেশও দিয়েছেন কিনা, কারণ মুখ্যমন্ত্রী তো আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলাবেন এরকম আশা করেছিলাম আমরা। করার কথা তারই, তিনি হোম মিনিস্টার। যেভাবে গাড়ির উপরে হামলা করা হলো, সেন্ট্রাল ফোর্স না থাকলে তো গাড়ি ভেঙে দিতে হয়তো। সেন্ট্রাল ফোর্স আছে বলে করতে পারেনি। মাননীয় মুখ্যমন্ত্রী, পুলিশ, সেন্ট্রাল ফোর্স যদি না থাকা অবস্থায় যদি রাজনীতি করা না যায়, তাহলে কি সেই জায়গার বা সেই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি শান্ত আছে বলা যায়? বিক্ষোভ অশান্তির ঘটনায় পাল্টা বিজেপিকে দায়ী করেছে তৃণমূল। ভোটের আগেও কোনো গন্ডগোল ছিল না, ভোটের দিনও এখানে একটু গন্ডগোল নেই, ভোটের পরেও কোথাও কোনো অশান্তি নেই। এইগুলো বিজেপির নেতারা প্রচারে আসছে, নামটা বলে প্রচারে আলো আসার জন্যে তারা এটা বলতে চায়। ওই রকম ঘটনা মিনাখায় কোথাও নেই। অন্যদিকে ভোট পরবর্তী পরিস্থিতিকে ইংরেজ শাসনের সঙ্গে তুলনা করে তৃণমূলকে কটাক্ষ করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। বেশ কয়েক জায়গায় পুলিশ ইনঅ্যাক্টিভ হয়ে কাজ করছে। যেভাবে বাইক মিছিল হচ্ছে তৃণমূলের ঝান্ডা নিয়ে, মানুষকে ভয় দেখানোর জন্য, মানুষকে অবদমিত করে রাখার জন্য এই জন্য বাইক মিছিল হচ্ছে। ভেরি দখল হয়ে যাচ্ছে, ভেরিতে পতাকা লাগিয়ে দেওয়া হচ্ছে, মানুষকে ভাতে মারার চেষ্টা করা হচ্ছে। তো ইংরেজ আমলের বর্বরোচিত যে অত্যাচার, সেই অত্যাচার কথা হার মানিয়ে দেবো মমতা বন্দ্যোপাধ্যায়। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি। বসিরহাট থেকে অর্ণব মৈত্র, রিপাবলিক বাংলা। কল আছে কিন্তু জল নেই। ভোটের গণনা শেষ হতেই জলের লাইন কেটে দিয়েছে কেউ, অন্তত এমনটাই অভিযোগ রামপুরহাটের এই 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। ভোট মিটতেই কেন বলুন তো এই আচরণ? জল ফেরানোর আশ্বাস তবে রামপুরহাট পুরসভার চেয়ারম্যানের। শুকনো কলে জল পড়ে না। ভোটের ফল প্রকাশ হতেই জল সংকট বীরভূমের রামপুরহাটে। অভিযোগ, 5 নম্বর ওয়ার্ডে জল পরিষেবা বন্ধ। এমনকি বিদ্যুৎ দপ্তর থেকে পাম্পের বৈদ্যুতিন লাইনও কেটে দিয়েছে বলে অভিযোগ। আমরা কোনো কারণ জানি না, এখানে আমাদের কোনো কিছু নেই, আমরা জল চাই। কবে থেকে? কাল থেকে। কলে কেন জল নেই এই অভিযোগেই পুরসভা অভিযান স্থানীয়দের। তবে পুরসভায় গিয়েও হয়নি সুরাহা। উল্টে এমন কোনো অভিযোগই নাকি জমা পড়েনি বলে পাল্টা দাবি করেছেন পুর চেয়ারম্যান। এই যে 4 তারিখ থেকে হচ্ছে না, 5 তারিখ থেকে হচ্ছে না, আজকে কত তারিখ? 6 তারিখ হয়ে গেল। আমাদের কিন্তু পৌরসভায় এখনো পর্যন্ত কোনো অভিযোগ জমা পড়েনি। হয়তো হতে পারে এটা রাজনৈতিক চক্রান্ত করার জন্য অনেকে অভিযোগ করতে পারে। তবে আপনারা যখন বলছেন জলের মতন এসেনশিয়াল জিনিস কোনোদিনই বন্ধ হবে না। এদিকে 5 নম্বর ওয়ার্ড থেকে বিজেপি লিড পাওয়াতে তৃণমূলের এই চক্রান্ত বলে জানিয়েছেন রামপুরহাটের বিজেপি নেতৃত্ব। তাদের কি লড়াই আছে, কি ব্যাপার আছে এর ভেতরে আমরা জানি না। আমরা জল চাই। এই 5 নম্বর ওয়ার্ড দীর্ঘদিন ধরে বিজেপির দখলে। এই ওয়ার্ডের ডেপুটি স্পিকার যে বিধায়ক তিনিও আছেন, তিনি লোকসভা, বিধানসভা, পৌরসভা সবটাই ওখানে হারেন, কিন্তু এই জিনিস হয়নি। স্থানীয়দের দাবি, এই 5 নম্বর ওয়ার্ডেই বসবাস করেন শাসক দলের একাধিক হেভিওয়েট নেতা। তারপরেও কেন এত উদাসীনতা প্রশাসনের? তাহলে কি বিরোধী দলকে সমর্থন করলেই নাভিশ্বাস উঠবে সাধারণ মানুষের? বীরভূমের রামপুরহাট থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা।
লোকসভা ভোটে 29টি আসনে জয় পেয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। ঠিক তারপরই দিকে দিকে সন্ত্রাসের অভিযোগ। আর সেই রোষে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মিনাখায় ভোট সন্ত্রাসে আক্রান্ত বিজেপি কর্মীদের পাশে দাঁড়াতে গিয়ে শাসকের বাধার মুখে পড়লেন সুকান্ত মজুমদার। সঙ্গে চলল বিক্ষোভ, স্লোগান। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে এসপি অফিসেও যান রাজ্য বিজেপি সভাপতি। মিনাখার বামনপুকুরে সুকান্ত মজুমদারের গাড়ি ঘিরে বিক্ষোভ। রাজ্য বিজেপির সভাপতির গাড়ি আটকে স্লোগান তৃণমূলের। রাজ্যের জেলায় জেলায় ভোট পরবর্তী সন্ত্রাস, শাসক দলের হাতে আক্রান্ত বিরোধীরা। মিনাখার বামনপুকুরেও বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ। আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গে দেখা করার পথেই শাসকের বাধার মুখে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গাড়ি ঘিরে বিক্ষোভ, স্লোগান তৃণমূলের কর্মীদের। ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি রাজ্য সভাপতি। পুরো প্ল্যান করে করা হয়েছে এবং আমি জানি না মুখ্যমন্ত্রী তার নির্দেশও দিয়েছেন কিনা, কারণ মুখ্যমন্ত্রী তো আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলাবেন এরকম আশা করেছিলাম আমরা। করার কথা তারই, তিনি হোম মিনিস্টার। যেভাবে গাড়ির উপরে হামলা করা হলো, সেন্ট্রাল ফোর্স না থাকলে তো গাড়ি ভেঙে দিতে হয়তো। সেন্ট্রাল ফোর্স আছে বলে করতে পারেনি। মাননীয় মুখ্যমন্ত্রী, পুলিশ, সেন্ট্রাল ফোর্স যদি না থাকা অবস্থায় যদি রাজনীতি করা না যায়, তাহলে কি সেই জায়গার বা সেই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি শান্ত আছে বলা যায়? বিক্ষোভ অশান্তির ঘটনায় পাল্টা বিজেপিকে দায়ী করেছে তৃণমূল। ভোটের আগেও কোনো গণ্ডগোল ছিল না, ভোটের দিনও এখানে একটু গণ্ডগোল নেই, ভোটের পরেও কোথাও কোনো অশান্তি নেই। এইগুলো বিজেপির নেতারা প্রচারে আসছে নামটা বলে, প্রচারে আলো আসার জন্যে তারা এটা বলতে চায়। ওই রকম ঘটনা মিনাখায় কোথাও নেই। অন্যদিকে ভোট পরবর্তী পরিস্থিতিকে ইংরেজ শাসনের সঙ্গে তুলনা করে তৃণমূলকে কটাক্ষ করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। বেশ কয়েক জায়গায় পুলিশ ইনঅ্যাক্টিভ হয়ে কাজ করছে। যেভাবে বাইক মিছিল হচ্ছে তৃণমূলের ঝান্ডা নিয়ে, মানুষকে ভয় দেখানোর জন্য, মানুষকে অবদমিত করে রাখার জন্য এই জন্য বাইক মিছিল হচ্ছে। ভেরি দখল হয়ে যাচ্ছে, ভেরিতে পতাকা লাগিয়ে দেওয়া হচ্ছে, মানুষকে ভাতে মারার চেষ্টা করা হচ্ছে। তো ইংরেজ আমলের বর্বরোচিত যে অত্যাচার, সেই অত্যাচারকে তো হার মানিয়ে দেবো মমতা বন্দ্যোপাধ্যায়। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি। বসিরহাট থেকে অর্ণব মৈত্র, রিপাবলিক বাংলা।